হ্যালো গাইজ, আমি অভিজিৎ আপনাদের সামনে আবার হাজির ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে আমরা এসেছি কল্যাণী চর জাজিরা বলে একটা ছোট্ট একটা গ্রামে। তোমরা তো জানো আমরা কি পারপাসে আমরা এই ব্লগগুলো করি বা কি পারপাসে হেলথ সেক্টরের সঙ্গে যুক্ত, সেই সব বিষয় নিয়ে তোমরা আলোচনা করি। তা আমরা এসেছি হেলথ চেক আপ ক্যাম্পের পরবর্তী ক্যাম্পে, যার সার্ভে আমরা করা শুরু করেছি। সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কিছু তথ্য দিতে চাই। কীরকম পরিবেশে কীরকম এরিয়াতে আমরা সার্ভেগুলো করি বা ক্যাম্পেনিংগুলো আয়োজন করি, সেগুলো তোমাদেরকে তুলে ধরা, এটা হচ্ছে আমাদের কাজ। সেখানে দাঁড়িয়ে আজকে আমরা এসেছি সার্ভে করতে। সবাই দেখতে থাকো। আসলে ক্যাম্পটা হবে আমাদের আগামীকালকে। আমরা এসেছি আজকে সার্ভে করতে। কীরকম জায়গায় এসেছি, কোন এরিয়াটা তোমাদের একটু আশপাশগুলো দেখাই, চলো দেখতে থাকো। তারপরে তোমাদের সঙ্গে আরও কথা বলবো, কেমন? চলো দেখতে থাকো। কারণ বলতে গেলে বলতেই লাগবে, কারণ না দেখা তো বুঝতে হবে। শুধু আমি বললেই তো হবে না, তোমাদেরকে এরিয়াগুলো দেখাতে হবে বা কোন পরিবেশে বা কোন গ্রামের অঞ্চলে আমরা এসেছি সেগুলো একটু ঘুরে দেখাই। তাহলে দেখতে পারলে আমরা কীরকম জায়গায় এই সার্ভেগুলো, এই ক্যাম্পিংগুলো করে থাকি। তা এর থেকে আরও অনুন্নত জায়গায় আমাদের ক্যাম্পগুলো হয়, কারণ এখানে চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ। কারণ লোকাল সেরকম কোনো হাসপাতাল নেই বা কোনো প্রাথমিক চিকিৎসালয় নেই। কারণ কারণ এখন তো প্রত্যেক ঘরে ঘরে রুগী সেরকমভাবে চিকিৎসা করতে পারছে না, প্রচুর। আর এখান থেকে হাসপাতাল যেতে গেলে অনেকটা ক্রোশ মাইল দূরে যেতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ক্যাম্পগুলো করে থাকি, যাতে মানুষ সুবিধা পায়। আমাদের এই ক্যাম্পগুলোর বিশেষত্ব হচ্ছে পুরোপুরি চেক আপ ক্যাম্প, যাতে যেখানে হার্ট, কিডনি, লিভার টেস্ট করতে প্রায় হাজার হাজার টাকা লেগে যায়, সেখানে ফ্রিতে চেক আপ পরিষেবাগুলো আমরা দিয়ে থাকি, যাতে গরিব মানুষ এই সেবাগুলো পায়। তা আমাদের ক্যাম্পটা কালকে অর্গানাইজ হবে সকাল 11টা থেকে বিকেল 5টা। আজকে জাস্ট বাড়ি আমরা সার্ভে করলাম, এই জাস্ট কমপ্লিট হলো। আর তো মানে প্রায় সন্ধ্যা হতে চললো। কারণ সার্ভে না করলে তো মানুষ বুঝতে পারে যে ডাক্তার কবে বসে, সেই বাড়িতে তোকে কুপন দেওয়া হয়। জাস্ট কুপন দেওয়ার কাজ মোটামুটি শেষ। কালকে ডাক্তার হবে সকাল 11 থেকে বিকেল 5টা। কালকে তোমাদের কিছু প্রশ্ন তোমার দেখাবো। তা আজকের মতো এখানে শেষ করছিস। বেশি বলতে গেলে আরো বড় হয়ে যাবে, তখন বলতে গেলে তো বলার শেষ নেই। কারণ আরো অনেক চ্যাপ্টার আছে, তোমাদের সঙ্গে আলোচনা করবো। এর আগের ব্লগে তোমাদের কিছু দেখিয়েছি, তোমাদের হয়তো ভালো লেগেছে বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন আছে তাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখানে শেষ করছি। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামী সবাই দুর্গাপুজো সবাই খুব এনজয় করো। চলো, খুব ভালো থেকো, টাটা।
দেখতেই পাচ্ছ কিভাবে ব্রিজটা ভেঙে কি করে মানুষের অসুবিধা হচ্ছে। আগে এখান দিয়ে সব পারাপার করতো, মানে এই বৃষ্টি প্রচন্ড বন্যা জলে ভেঙে সেই ব্রিজটা একা হয়ে গেছে। কত মানুষকে এখন কি যাতায়াত অসুবিধা হয়ে গেল। এই এখন নৌকা পার হয়ে যাচ্ছে। এই নৌকাকে পার হতে হবে ওখানে? ও নৌকা করে পার হবে না, বডি বিল্ডার কে ধইলে হবে। সরে যাও এখান থেকে। বলেন তারপর ক্যামেরা করেন स्पीड में, पूरा स्पीड में। और पूरा टान टान पूरा। हाँ टान आगे, टान जोर से। और क्या? তোমার নৌকা কটা অবধি চালাও? হ্যাঁ রাতে রাতে কখন হবে? অনেকে লাস্টে না আসে। पूरा टाना तो আচ্ছা আচ্ছা আচ্ছা। লোক আসলে বার করে দেয় না। ও তো অনেকক্ষণ থাকে না? তো লগল করা জায়গা রে। ব্রিজটা ভেঙে কি অবস্থা হয়েছে? আচ্ছা ভাই, ওই পাশ দিয়ে আসে না মানুষ, ওই পাশ দিয়ে? আর তো মানে রাস্তা নেই মনে হচ্ছে। হ্যাঁ আসে না টোটো করে? है। কোনটা বলতো? ওই একদম ভেঙে চড়া হয়ে ওইদিকে ও অনেকটা ঘুরে ওই তোর চল অঙ্গনের वो बारी है ते वही खाना। চর্বির পর হ্যাঁ অঙ্গনার স্কুল আছে না? ও তো অনেকটা ঘুরনি হবে। যায় এমনি যায় ওখান থেকে যাওয়ার সময়। তাহলে ওখান থেকে কোদিক দিয়ে আসতে হবে? আমাদের ওই সীমান্ত থেকে হ্যাঁ সীমান্ত থেকে। বললে আসবে এখানে? হ্যাঁ বললে কোথায় যাবা তুমি? সব জায়গায় নিয়ে যাও। তাহলে ওইখান দিয়ে যাবো সীমান্ত দিয়ে। ও তো অনেকটা ঘুরতে হবে। আর আমি উঠছি আর টলার কাছে আমরা এক সাইডে আগে ওইদিকে যাওয়া, তাহলে উঠে যেতে পুরা। বুঝলাম তো না, আমি উঠছি আর টলার এক সাইড হয়ে গেছে পুরা। আর দুজন উঠে কি অবস্থা হবে? আপনাদেরই লোক এসছে নাকি কাজে এখানে? কোথায়? আমাদের কাজ আলাদা। আমাদের ক্যাম্পের কাজ, ক্যাম্পের। মানে কতদিন হবে তাও আইডিয়া নেই। এটা ওরা বলছে কি ওই সাগরে তুমি তোমার ইয়ে পাত দেয় ওরা, রেলের পাত, রেলের কাঠ করে দিবে। বলে দিলে একমাত্র পক্ষ। হ্যাঁ ওই যে ট্রেনের হ্যাঁ, হ্যাঁ। জায়গাতে থাকে না করে ওই তো রেলের পাত করে দিবে। হ্যাঁ হ্যাঁ খুব কষ্ট খুব কষ্ট এগুলো তো যে রেলের কাঠ আছে না, ওইগুলি দিয়ে দিলে তাহলে হ্যাঁ, পুরো কি রাখবে। করবে এখন ওরাই জানে তাহলে টাকাগুলো কে খাবে? হ্যাঁ এটা ঠিক, কারণ ভালো করতে চাইবো না, ভালো করলে একবারে হয়ে যায়। বছরে বছরে যে 2 লাখ 3 লাখ যে প্রকৃতি গরম হবে সেখানেও আবার সব লোক বাইরে থেকে সব লোক আসে যারা মানে একবারে যদি পোক্ত করে তাহলে ধর ওই যে খাওয়া খেয়ে হবে না। মেয়ে মেয়ে ছেলে সব ভালো করে 4 বছর হয়ে পিসি সবাই আসে ধরো 12 লাখ টাকা খরচা হয়ে গেছে। দেখার জন্য আসে সব সব ধ্বংস হয়ে গেছে চাষের সময় লোক আসে এগুলো তো জলে ভরা ছিল মনে হয়। আরে বাপ এই অব্দি জল ছিল তাই, এই রাস্তা উঠেছে। না রাস্তা না তাই বুঝি না। পাশে ছিল। যখন যখন ব্রিজটা ভেঙেছে না রাস্তার পাশে ছিল। গ্রামে বৃষ্টিতে বন্যায় কি অবস্থা হয়ে গেছে, সার্ভে করতে গিয়ে কোথায় এসে পড়লাম। এটা মানুষজন যোগাযোগ করতে কি অসুবিধার মধ্যে পড়েছে। বন্যা সে ঘর দুয়ার সে ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ। হয়ে গেছে। ফুলশ্রী মাহাতো আবার আবার দেখো এই কিভাবে এতটা জল যে এত বন্যার মতো অবস্থা হয়ে গেছে, এটা কি সে পারাপার করছে দেখতেই পাচ্ছ। মানুষকে কত এখান থেকে কত বাজার হাট যেতে হয়, কত অসুবিধার মধ্যে পড়তে হয়।
রাস্তার জন্য আবেদন করেছে, সেরকম ভাবে উন্নত হয়নি বা ঠিকও করেনি, এইভাবে সবাই চলাফেরা করছে। সার্ভে করার কাজ মোটামুটি শেষ, আর একটুখানি বাকি আছে। তারপরে নামগুলো হয়ে গেলে ব্যাস কালকে আমাদের ক্যাম্পটা অর্গানাইজ হবে। দেখতেই পেলে আমরা কীরকম জায়গায় এই হেলথ চেক আপ ক্যাম্পগুলো করি। এমন এমন গ্রামগঞ্জে যাই যেখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ, কতটা জল কাদা পেরিয়ে সেটাই। শুধু আমরা না, এখানকার মানুষগুলো কীভাবে এখান দিয়ে বসবাস করে বা কীভাবে চলাচল করে, একদমই সেই রাস্তাঘাট সেরকম উন্নত না। এখানে জল জমে বিশ্বের বন্যা মতো হয়ে গেছে, সেই কথা দেখতেই পাচ্ছি যে কত জল জমে রয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখে দাও একটু রাস্তাটা, কখন লোক মরে যেতে পারে।